হ্যালো, আসসালামু আলাইকুম। তো বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ একটা কলেজ পাইছো আর ভর্তি হয়ে গেছো, ভর্তি হলে হবে না। ওই কলেজের আগে তোমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, ওখানে শিক্ষা ব্যবস্থা কেমন, এবং ওখানের যে নার্সিং যারা আছে, টিচার, তাদের শিক্ষাগত যোগ্যতা জানতে হবে অবশ্যই, এবং তাদের অভিজ্ঞতা কতটুকু, এবং ওখানে প্রয়োজনীয় পরিমাণ যে ল্যাব বা নার্সিং এর জন্য যেগুলো শেখানো, যে প্রসিডিওর গুলা সবগুলো আছে কিনা, এবং কয়টা ব্যাচ ওই কলেজ থেকে বের হয়েছে, এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এখন একটা কলেজে আমি ভর্তি হয়েছি হুটহাট করে, যে কলেজে টিচার 6 মাস পর পর চেঞ্জ হয়, স্থায়ী কোনো টিচার নাই। যেমন নার্সিং, বেসরকারি নার্সিং কলেজগুলোতে হয় কি, যে একটা ছেলে বা একটা মেয়ে মনে করো বিসি করে বের হইছে, ওরাই নতুন ভাবে কোনো একটা কলেজে আইসা, বেসরকারি কলেজে পাঠদান শুরু করে, ওরা টিচার হিসাবে একেবারে নিউ। তো ওরা দেখা যায় 5-6 মাস জবটা করে, তারপর আবার ভালো একটা অপশন পেলে ওখানে চলে যায়। তো এরকম হলে কিন্তু যারা ওই কলেজের স্টুডেন্ট, ওদের জন্য কিন্তু খুবই এটা সমস্যাদায়ক। যেমন কোনো টিচার আইসা যদি এই 5-6 মাসের বেশি না টিকে, এখানে কিন্তু স্টুডেন্টের উপর একটা নেগেটিভ ইফেক্ট ফেলে পড়াশোনার ক্ষেত্রে। একটা ম্যাটার, অবশ্যই তুমি ভর্তি হওয়ার ক্ষেত্রে বেসরকারি ওই কলেজটা মানে কতটুকু শিক্ষা, মানে শিক্ষার দিকে বা টিচিং, বা যেসব যারা টিচিং দিচ্ছে, যে এদের ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবা, এরা মানে কত বছরের অভিজ্ঞতা নিয়ে ওখানে চাকরি করতেছে, এটা বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এটা কিন্তু তোমার লেখাপড়ার ক্ষেত্রে, তুমি যে ভর্তি হইতেছো ওই কলেজে, তোমার উপর কিন্তু মারাত্মক ইফেক্ট ফেলবে। 2 নম্বর, ওই কলেজে যথেষ্ট পরিমাণ ল্যাব আছে কিনা। প্রত্যেকটা সাবজেক্টের উপরেই প্র্যাকটিক্যাল হয় কিন্তু নার্সিংয়ে। যেমন অর্থোপেডিক, অর্থোপেডিক নার্সিংয়ের উপরে কিন্তু অর্থোপেডিক ল্যাব থাকতে হয়। অ্যানাটমির ক্ষেত্রে অ্যানাটমি ল্যাব থাকতে হয়। তো এই অনেক মানে বেসরকারি কলেজ আছে, একটা কলেজ করে রাখছে, আর কোনো রকম সরকারি একটা অনুমোদন পাইছে, দ্যাটস ইট, কোনো ল্যাব ট্যাব কিছু নাই, এরা করতেছে, পড়াইতেছে। তো এইসব বিষয়গুলো দেখতে হবে যে এরা তোমার এইসব ল্যাবগুলো আছে কিনা। বাংলাদেশের অনেক নার্সিং কলেজে কিন্তু এগুলো নাই। তো বি কেয়ারফুল ভর্তি হওয়ার ক্ষেত্রে। তৃতীয়ত, এটা আগে বলা উচিত ছিল, যে ভর্তি হওয়ার কিন্তু কিন্তু অনেক দালালরা এটা করে আর কি। মানে তোমার সিট কিনে রাখে, বলে যে তুমি আসো, তোমার জন্য সিট কিনে রাখছি, এখানে সিট খুবই কম, এগুলো মিথ্যা কথা কিন্তু। মানে আমি যে ভর্তি হয়েছি, আমি কিন্তু একটা কঠিন লেভেলের একটা বাস খাইছি। আমার কাছ থেকে কিন্তু 20,000 টাকা মাইরে দেওয়া হয়েছে। বলছে যে তোমার জন্য সিট নাই, তোমার জন্য রাখা হয়েছে একটা সিট, তুমি আসো, এত তো কন্ট্রাক্ট হয়েছে, হ্যান ত্যান বললে কিন্তু 20,000 টাকা নিয়ে গেছে। তো ভর্তি হওয়ার ক্ষেত্রে বি কেয়ারফুল এই দালালদের থেকে। নার্সিংয়ে কিন্তু বেশ দালালরা বা সিট বাণিজ্য করে ওরা, বেসরকারিতে ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে। আরেকটা বিষয়, তুমি যে ওই কলেজে ভর্তি হবা, এবং ওই কলেজ কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং কয়টা ব্যাচ বের হয়েছে, এবং সেখানে পাস ফেল কতজন শিক্ষার্থীর, এরকম একটা রেঞ্জ দেখা, মানে ওইটা নার্সিং কলেজ হিসাবে মানে মানসম্মত কিনা, ওইটা দেখে ভর্তি হও। কারণ ভর্তি হইলে হবে না, তুমি একটা সার্টিফিকেট জোগাড় করলা, কিন্তু সার্টিফিকেট যদি যথেষ্ট মানে ভ্যালু না আসে, তোমার মার্ক, তারপরে তোমার যদি স্কিল, ওই কলেজ তোমার ভালো না দিতে পারে, তাহলে ওই সার্টিফিকেট দিয়ে তুমি কি করো ভাই। আর বর্তমান সময়ে কিন্তু একটা কথা আছে এরকমের, যে নার্সিং এ ভর্তি হলে মানে চাকরি সহজ। এটা একটা এবারে ফেক কথা। এখন কি তুমি 4 বছর লেখাপড়া করে বা 3 বছর লেখাপড়া করে 8,000 10,000 টাকার বেতনে চাকরি করবা ক্লিনিকে? জীবনও না। তো যেখান থেকেই পড়ো, যে কলেজেই পড়ো, নিজের বেস্টটা দিয়ে পড়ো, এবং ভর্তি হওয়ার ক্ষেত্রে এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো অবশ্যই মাথায় রাখো। মানে একজন, মানে তোমার কিন্তু ভর্তির ক্ষেত্রে অনেকে কল দিবে বা অনেকে পরামর্শ দিবে এই কলেজে ভর্তি হও, ওরা কিন্তু আসলে দালাল, ওরাও দালাল। কারণ ওরা যদি একটা স্টুডেন্ট ভর্তি করাইতে পারে একটা কলেজে, ওরা ওই কলেজ থেকে 10,000 কি 20,000 টাকা পর্যন্ত নেয়। বুঝছো? মানে কন্ট্রাক্ট হয় এইভাবে, যে তুমি একটা স্টুডেন্ট আইনে দিবা, চুক্তি হবে 3,20,000 ভর্তি করবা, 20 স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, ছেলেদের ক্ষেত্রে 3,20,000 করবা, তাহলে ওরা ওরা 3 লাখ টাকা কলেজে, তুমি কন্ট্রাক্ট হবে কলেজে, আর ওইন 20,000 টাকা ওইন মাইরে দেবে দালাল। তো এই ক্ষেত্রে বি কেয়ারফুল। আমার ক্ষেত্রে এমন হয়েছে একেবারে, আমার মানে যে বিষয়গুলো আমার সাথে ঘটছে ওই বিষয়গুলো তোমাদের বললাম। তো বেসরকারি নার্সিং কলেজে ভর্তির ক্ষেত্রে এই দিকগুলো অবশ্যই মাথায় রাখবা। কি কি বললাম মেমোরাইজ করো, মাথায় রেখো, বি কেয়ারফুল।